এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ গেছে এসআইআর এ। খসড়া প্লাস চূড়ান্ত তালিকা সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? ৬৩,৬৬,৯৫২ জনের নাম বাদ। আর এই হারে চললে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ৬৩,৬৬,০০০ কাছাকাছি নাম বাদ পড়েছে এবং এই হারে চলতে থাকলে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে? অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, দেখো, এখনো পর্যন্ত যা ফিগার আসছে নির্বাচন কমিশন সূত্রে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিপুল পরিমাণ নাম কিন্তু বাদ পড়তে চলেছে ভোটার লিস্ট থেকে, এবং সেই সংখ্যাটা প্রায় গিয়ে দাঁড়াতে পারে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম। আমি তোমাকে বলছি যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগে এবছরের অক্টোবর মাসে আমাদের রাজ্যের মোট ভোটার ছিল ৭,৬৬,০০,০০০। এই ৭,৬৬,০০,০০০ ভোটার যখন পরে এসআইআর পর্ব যখন শুরু হলো এবং তারপর যখন প্রথম ড্রাফট পাবলিকেশন হলো, তখন দেখা গেল যে প্রায় ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে। তারপরে যখন ফাইনাল ড্রাফট প্রকাশিত হলো, তখন দেখা গেল আরও ৫ লক্ষের নাম বাদ পড়েছে। মানে সব মিলিয়ে এখন পর্যন্ত বাদের তালিকায় ছিল ৬৩ লক্ষের নাম। এরপর যেটা দেখা গেল কি, যে ৬০ লক্ষের নাম বিবেচনাধীন বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই ৬০ লক্ষের মধ্যে আজকে নির্বাচন কমিশন সূত্রে খবর যে তার মধ্যে ৩২ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। এই ৩২ লক্ষের মধ্যে যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে ৪০% মানে ১৩ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। তাহলে আগেই বাদ গেছিল কত? ৬৩ লক্ষ। তার সঙ্গে যদি আরও ১৩ লক্ষ যোগ করা হয়, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৭৬ লক্ষতে। এবং এখনো পর্যন্ত বিচারাধীন ভোটারের তালিকায় ২৮ লক্ষের নাম রয়েছে। সেই ২৮ লক্ষের যদি আমি ধরে নিই যে এইভাবে ৪০% হারে নাম বাদ পড়তে পারে, তাহলে পরে ওই ২৮ লক্ষের মধ্যে আবার ১১ থেকে ১২ লক্ষ লোকের নাম বাদ পড়বে। তার মানে এই সংখ্যাটা গিয়ে পুরো দাঁড়াবে তোমার ৮৭ থেকে ৮৮ লক্ষে। মানে টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ৮৭ থেকে ৮৮ লক্ষে। তাহলে আমাদের রাজ্যে যেখানে ৪-৫ মাস আগেও টোটাল ভোটারের সংখ্যা ছিল এসআইআর পর্বের আগে ৭,৬৬,০০,০০০, সেই এসআইআর পর্ব শেষ হওয়ার পর এই ভোটারের সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে ৬,৮০,০০,০০০। অর্থাৎ সব মিলিয়ে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, যেটা দেখা যাচ্ছে যে প্রায় ১১.৫% কাছাকাছি টোটাল ভোটারের। অর্থাৎ টোটাল যতজন ভোটার ছিলেন, যদি আমি শতাংশের হিসাবে ধরি, তাহলে ১১ থেকে ১১.৫% ভোটার তারা বাদ পড়বেন। অর্থাৎ ১০০ জন ভোটারের মধ্যে ১১ জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এই নতুন ভোটার তালিকায়। মানে সংখ্যাটা যদি তুমি দেখো, তাহলে পরে এসআইআর পর্বে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ পড়তে চলেছে, সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। সংখ্যাটা যেরকম প্রথমে জানা গেছিল যে মোট ৫৮ লক্ষ, তারপরে মনে করা হয়েছিল সংখ্যাটা ৫৮ লক্ষ দিয়ে হয়তো থাকবে, তারপর দেখা গেলো বেড়ে ৬৩ হলো। আজকে সংখ্যাটা ৭৬ লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। এবং যে পরিমাণ বিচারাধীন ভোটারের নাম এখনও বিবেচনার মধ্যে রয়েছে, নিষ্পত্তি হতে বাকি রয়েছে, তাই সেখানেও যদি এই একই হারে বাদ পড়তে থাকে, তাহলে পরে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ৮৭ থেকে ৮৮ লক্ষে। অর্থাৎ তোমাকে আমি আবার বলছি, মোট ভোটার আমাদের রাজ্যে এসআইআর পর্বের আগে ছিল ৭,৬৬,০০,০০০, সেটা কমে প্রায় ৬,৮০,০০,০০০ হতে চলেছে। ১১%-এরও বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে আজকে। এটা মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে যা খবর পাওয়া গেছে, এই হারে যদি বাদ পড়তে থাকে, তাহলে এটাই সম্ভবত হতে চলেছে। ধন্যবাদ অতনু। ঘরোয়া এলপিজি বুকিং নিয়ে নতুন করে বিভ্রান্তি। ৩৫ দিনের আগে ঘরোয়া রান্নার সিলিন্ডারের বুকিং নয়, ডিলারদের দেওয়া কেন্দ্রের গতকালের বিজ্ঞপ্তি খারিজ। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে কেন্দ্রের বিজ্ঞপ্তি, কিন্তু যারা এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা তো অন্য কথা বলছেন। দেখো, গতকালকে কিন্তু এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর তারা জানান তাদের কাছে বিজ্ঞপ্তি এসছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে রান্নার গ্যাস অর্থাৎ ঘরোয়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে।
তারা জানান আগে 25 দিনের একটা গ্যাপ ছিল, যে বিষয়টা প্রথমে 21 এবং তারপরে 25 করা হলো। গতকাল দুপুরের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে, ডাবল বটল রয়েছে, তারা কিন্তু রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সেটা 25 থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে এবং যাদের সিঙ্গেল সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25 দিন রয়েছে। অন্যদিকে উজ্জ্বলা গ্যাস প্রকল্প, সেক্ষেত্রে রান্নার গ্যাসের যেটা বুকিং সেটা 45 দিন করা হয়েছে। এবং এর পরবর্তীকালে তারা জানান ডিলার ডিস্ট্রিবিউটররা তাদের কাছে নির্দেশিকা এসছে এবং সেই মতো তাদের সিস্টেমেও কিন্তু, অর্থাৎ বুকিংয়ের ক্ষেত্রে যে সিস্টেম রয়েছে সেটাকেও কিন্তু দেখাচ্ছে তাদের কাছে যে 35 দিনের আগে ডাবল সিলিন্ডার যাদের রয়েছে তারা কিন্তু রান্নার গ্যাস বুকিং করতে পারবেন না। পাশাপাশি আজকে সকালবেলা পিআইবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 35 দিনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তাদের যে নিয়ম ছিল অর্থাৎ 25 দিনের যে গ্যাপ, সেই গ্যাপটাই কিন্তু রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় গতকালকের থেকে এবং একেবারে পিআইবির তরফ থেকে বলা হয় পরিবর্তন হয়নি। কিন্তু তার পরবর্তীকালেও যারা ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা জানাচ্ছেন যে পিআইবির তরফ থেকে এই কথা বলা হলেও তারা যখন সিস্টেমে দেখছেন কম্পিউটারে, তারা বুকিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে সিলিন্ডার ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি হওয়ার পরবর্তীকালে যতদিন না পর্যন্ত 35 দিন হচ্ছে ডাবল সিলিন্ডার যারা ব্যবহার করে তারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন না। এবং কিছুক্ষণ আগেই আবারও তারা জানাচ্ছেন যে তাদের সিস্টেমে কিন্তু আবারও একটা আপডেট এসছে এবং সেই আপডেট করার পর আগে যে 25 দিনের গ্যাপ ছিল সেই 25 দিনের গ্যাপ রাখা হয়েছে। অর্থাৎ এই 25-35 নিয়ে গতকালকের থেকে একটা যে বিতর্ক তৈরি হয়েছিল এবং একটা আজকে পিআইবি যে বিষয়টা বলছেন, গতকালকে কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটররা তারা জানাচ্ছেন তাদের সিস্টেমে অন্য বিষয় দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে যে নিয়মটা ছিল অর্থাৎ 35 নয় 25 দিনের গ্যাপেই কিন্তু এই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে তারা বুক করতে পারবে, সেইটা কিন্তু আপডেট হয়েছে এবং তারা এখন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে 25 দিনের আগে যে গ্যাপটা ছিল পরিবর্তন হওয়ার আগে সেটাই কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগেই সেই পরিবর্তন হয়েছে বলে আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে কেন্দ্র কি দাবি করছে তা আপনাদের সামনে রাখবো। কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে এলপিজি নিয়ে কোথাও কোনো সংকট নেই। एलपीजी के संबंध में यहाँ पर भी कोई डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग अच्छी है, लगभग 92%। पैनिक बुकिंग तो नहीं कहूँगी, लेकिन बुकिंग का लेवल ज़रूर ज़्यादा है, लेकिन डिलीवरी पूरी तरह सामान्य है। কালকে সন্ধ্যাবেলায় আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে না, ওটা 25 দিনটা যাদের দুটো সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে ওটা 35 দিন হবে। ওটা যখন ক্যাশ মেমো জেনারেট হবে বুকিং হওয়ার পরে, সেটাও ওরা ওদের এআই দিয়ে টোটাল সিস্টেম থেকেই জেনারেট করছে। এই না যে আমি ইচ্ছা করলেই 35 দিন বাদে বুক করে কারো একটা বের করে দিতে পারবো। অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, 35 দিন প্লাস হয়তো 10 দিন ধরে মিনিমাম ধরে চলতে হবে, 10-12 দিন। এখন যদি পিআইবি বলে যে আমাদের কাছে কোনো এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, তাহলে তো একটা আজে বাজে জায়গায় চলে যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।